চলুন বন্ধুরা, 12ই ফেব্রুয়ারি নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 11 তারিখে যে প্রেডিকশানটা দিয়েছিলাম সেটা একটু আমরা দেখে নিই। আমি ভীষণভাবে ব্যস্ত আছি বলে বাজার সেইভাবে একদমই দেখতে পাচ্ছি না। তবুও মোটামুটিভাবে প্রেডিকশান যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাকই থাকছে। বাজারের জন্য বাজারে পড়ে থাকতে হয় বাজারকে বোঝার জন্য, সেই সুযোগটাই আমাদের এখন হচ্ছে না। যাই হোক, যেটা বলার, দেখুন, আমরা বলেছিলাম যে বাজার যদি এই লেভেলে খোলে, মানে 23,400-র কাছাকাছি, এটা একটা শক্তপোক্ত লেভেল আছে, যদি খুলে যায় এবং যদি দেখি আমরা 23,320 ভাঙছি, তাহলে 250 অবধি যাবে এবং 250-তে বাজার লড়াই করার চেষ্টা করবে, কারণ বাজার শক্তপোক্ত গার্ড 250-তে আছে, 23,250, এবং ওটা যদি ভাঙে তাহলে আরও কিন্তু 100 থেকে 120 পয়েন্ট দেখব। মানে এই জায়গাটায় আমরা বলেছিলাম যে 23,100-র কাছাকাছি কিন্তু আমরা বাজারকে দেখতে পারি, প্রায় 120 এই লেভেলটা দেখতে পারি। এবার কি হলো দেখুন, প্রথম ক্যান্ডেলটাতেই, মানে এইটা হচ্ছে মানে সিগন্যাল এগুলো, মানে এই যে প্রথম ক্যান্ডেলটাতেই দেখুন 390 হাই করলো, বাজার খোলার পরে ওপেন হলো 83, তারপরে 390, মানে 400 পার করে থাকলো না। আমি বলেছিলাম যে 400-র উপরে যেতে হবে বাজারকে, 400-র উপরে থাকলো না, এবং তারপরের ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল বানালো, এবং দেখুন একটা ইনসাইড ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলই একটা 100 পয়েন্টের একটা ক্যান্ডেল বানিয়েছিল, এবং তারপরের ক্যান্ডেলটা ইনসাইড ক্যান্ডেল, মানে তারপর নিচে সেল, মানে 100 পয়েন্ট যাবেই, 295 থেকে 195, মানে আমাদের রুলস তাই বলছে। দেখুন এখানে খোলার পরে যেটা হলো সেটা হচ্ছে এই জায়গায় এসে বাজার কি করলো, বাজার এখানে দাঁড়িয়ে গেল 250-র কাছাকাছি, এবং বাজার চেষ্টা করেছে এখানে কিন্তু অনেকটা সময়। দেখুন, একটা, দুটো, প্রায় 6টা ক্যান্ডেল, 7টা ক্যান্ডেল, মানে প্রায় 10টা, 10:30 থেকে 10:15 থেকে পুরো 11:30 অবধি বা 12টা অবধি প্রায় ট্রাই করেছে দাঁড়িয়ে থাকার, এবং যখনই ইউরোপিয়ান মার্কেট ভেঙেছে, মানে খুলেছে নেগেটিভে, তখন থেকে মনে হয় এটা পড়ে এই লেভেলে এসছে। এবং আমরা যে লেভেলটা বলেছিলাম 23,100 লেভেলের কাছাকাছি বলেছিলাম, আমরা বলেছিলাম যদি 250-র নিচে যদি 10 মিনিট থাকে, 10-15 মিনিট থাকে, তাহলে 23,100, 120 এই লেভেল অবধি চলে আসতে পারে। এবং আরেকটা কথা আমরা বলেছি যে বাজার যদি 23,250-র নিচে বন্ধ হয়, তাহলে কিন্তু নতুন নতুন অনেকগুলো লেভেল খুলে যাবে। এবং এখানে দেখুন বাজার 23,100 তো ভাঙলই, তারপরে 23,000-এ এসে টাচ করে একদম এক্স্যাক্ট আমাদের যে লেভেলটা আঁকা আছে, এটা অনেক দিন আগে থেকেই আঁকা আছে, আমরা পুরনো ভিডিও তো দেখতে পাবেন। 22,988, ঠিক 22,987 অবধি লো করে তারপর বাজার একটু উপরে গিয়ে বন্ধ হয়েছে, 23,000-এর উপরে বাজার বন্ধ হয়েছে, কিন্তু বাজারটা কিন্তু খুব বাজে জায়গায় চলে গেল। আমরা ডে ক্যান্ডেলে যাই এবারে। দেখুন যেভাবে বাজারটা উঠেছিল এখান থেকে, মানে 27 তারিখ থেকে, সেইভাবেই কিন্তু বাজার একটা পর 4 দিন একটা নেগেটিভ ক্যান্ডেল বানিয়ে একেবারে বাজার এই লেভেলে চলে এলো, মানে 23,000-এর লেভেলে চলে এলো। বাজার কিন্তু এবারে ভোগানোর দিকে চলে যাচ্ছে, যে ভয়টা আমরা করছিলাম মাঝখানে। দেখুন বাজার কখনো স্ট্রেটভাবে পড়ে না। দেখুন এইখানে উঠেছে 23,900, তারপরে নিচে নামলো, নিচে একবার উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার উপরে উঠলো। দেখুন এইভাবে বাজার যায়। আমরা এটা উইকলি একটা চার্ট আপনাদের এখন খুলে রেখেছি, একটু অনেকগুলো লেভেল আমাদের দেওয়াই আছে, এটা থেকেই যায় আমাদের। যাই হোক, দেখেছেন কতবার করে উঠেছে আর নেমেছে, এটাই হচ্ছে বাজারের প্যাটার্ন। একটা উঠবে, তারপর ওঠার পরে একটা নামতে পারে। বাজার কিন্তু এইভাবে দেখুন একটা চ্যানেল তৈরি করছে। আমরা যে ছবি আঁকি মানে উইকলি ক্যান্ডেলে, তাতেও কিন্তু একটা মানে নেগেটিভের দিকেই যাচ্ছে। এখানে একটা লোয়ার হাই করেছে, হায়ার হাই, এখানে একটা লোয়ার হাই করলো, এখানে একটা লোয়ার হাই, মানে এইভাবে করতে করতে কিন্তু বাজার যাচ্ছে। আমরা বলেছিলাম 23,750-র উপরে বাজারকে যেতেই হবে বড় কিছু করার জন্য, সেটা কিন্তু বাজার আর করতে পারলো না। এবার কি হতে পারে দেখুন, এইবারে আমরা একটু ওপেন এতে ভাবি। বাজার অনেকটা পড়েছে, ফলত কী হতে পারে যদি এই লেভেলের মধ্যে বাজার আবার খুলতে পারে, মানে 23,000 থেকে 23,100-র মধ্যে খুলে গেল। খোলার পরে যদি 115 ব্রেক করে, কিংবা 110ও ব্রেক করে যদি 5 মিনিট চলে, তাহলে কিন্তু আবার এটা 23,200 থেকে 23,250 অবধি যেতে পারে। মানে
এখানে খুব তাড়াতাড়ি একটা রিকভার হতে পারে, বা এমনও হতে পারে ধরুন উপরে খুলে গেল 23,140, 150 হতে পারে, 60-70 পয়েন্ট, কিংবা 130 হয়ে গিয়ে আবার উপরে গিয়ে 250, 240 কি 230-এর এই কাছাকাছি লেভেলে গিয়ে আবার বাজার ইউটার্ন নিয়ে নিচের দিকে আসতে পারে। এটা একটা সম্ভাবনা আছে যদি বাজার উপরে খুলে যায়। আর যদি বাজার লেভেলে খুলে যায়, মানে একদম ফ্ল্যাটে খুলে গিয়ে যদি এই 23,100 ভাঙে, তাহলে একটা উপরে যেতে পারে। কিন্তু উপরে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা প্রেশার কিন্তু এবার আসবে, সেলের প্রেশার আসতে পারে। এবার নিচের লেভেলগুলো বলেছিলাম যে অনেকগুলো লেভেল খুলে যেতে পারে, সেটা একটু বলা যাক। বাজার যদি এমন হয় যে প্যানিকে বা কিছুতে খবরে 23,920-30 এই লেভেলে চলে আসে, তাহলে আমরা ওয়েট করব, হয় একে 860 অবধি আসতে দিতে হবে, আর নইলে 22,988 এই লেভেল অবধি যাবে, গিয়ে ছুঁয়ে আসবে 23,000-এর কাছাকাছি, ছুঁয়ে যখন আবার নামবে তখন এটা সেল হবে। সেল হলে এখান থেকে পরে যে লেভেলগুলো আসছে, একটা হচ্ছে 860, আর একটা হচ্ছে 700 থেকে 740-এর এই লেভেলটা, এটা এখন আপাতত দেওয়া থাকলো। কারণ আমার মনে হচ্ছে যে বাজার কিন্তু এবারে ওপেন হয়ে গেল অনেকটা। কারণ যেটা দেখিয়েছে, দেখুন যদি আমরা দেখি এরপরে নেক্সট যে লেভেলটা ধাক্কার জায়গা আছে, সেটা হচ্ছে 22,786। 22,786, যদি 780 আপনারা লিখে রাখুন, যদি ভেঙে যদি বাজার বন্ধ হয়, তাহলে কিন্তু নিচের দিকে বেশ খানিকটা লেভেল আমরা যে আগে বলেছিলাম সেই লেভেলগুলোতে বাজার চলে আসতে পারে। তবে কালকে একটা যদি দেখেন সকালবেলার দিকে, যদি বাজার যদি দেখেন একটা অনেকটা উপরে খুলে গেছে, একটা রিল্যাক্সে, মানে একটু বাজার একটুখানি হোল্ড করতে পারে, হোল্ড করে হয়তো একটু উপরে গেল, তারপর আবার নিচে আসতে পারে। কিন্তু বাজারে একটা প্রেশার কিন্তু ভালো রকম চলে এসছে। আমরা বারবার করে বাজেটের আগে পরের ক্ষেত্রে আমরা যেগুলো প্রফিট ছিল সেগুলো আমরা বার করে দিতে বলেছি, হোল্ড করার তেমন করে কথা বলিনি, বা ইদানিং কোনো অত বেশি কলও দেওয়া হচ্ছে না। কারণ কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে বাজারের একটা মুভ আসতে গিয়েও আসছে না খুব। এই সব বাজারের ক্ষেত্রে যেটা করণীয়, সেটা হচ্ছে ছোট ছোট স্টপ লসে বাজারে ট্রেড করা। যারা লং টার্মের জন্য করতে যাবে, তারা কিন্তু এই বাজারে একটু ট্র্যাপড হয়ে যেতে পারে। তার থেকে বরং আরেকটু যদি বাজার বেস বানায়, বাজার যদি নিচে গিয়ে একটা বেস বানিয়ে যদি বাজার ওঠার চেষ্টা করে, তাহলে আমরা সেই জায়গাতে গিয়ে কেনার চেষ্টা করি। যেমন এই সব জায়গায় আমরা কিন্তু কল একবার দিয়েছিলাম ডে ক্যান্ডেলের এই জায়গাতে, সেই সময় একটা স্ট্রেট উঠেছে, এখন আবার ফল করছে। যখন আবার একটা দুটো ক্যান্ডেল গ্রিন বানাবে, তখন আমরা আবার বাইয়ের দিকে নজর দিতে পারি। ঠিক আছে, দেখা যাক কাল কী হয়।